নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। বর্তমানে ডগের কিডনি ডিজিজের অনেক কেসই পাওয়া যাচ্ছে। ডগের কিডনি ডিজিজ হলে ডগের কিডনি ও শরীর থেকে বর্জ্য পদার্থ এবং ব্লাড স্ট্রিম থেকে এক্সেস ফ্লুইড ফিল্টার করে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করতে পারে না। ফলে শরীরে এবং রক্তে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যায়। ডগের কিডনি ডিজিজ দুই ধরনের হয়ে থাকে: অ্যাকিউট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ডিজিজ ডগের হঠাৎ করে হয়ে থাকে এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে ডগ সুস্থ হয়ে যায়। ক্রনিক কিডনি ডিজিজ ডগের ধীরে ধীরে হয়ে থাকে। এক্ষেত্রে ডগ সম্পূর্ণ সুস্থ হয় না। অনেক সময় ডগ ক্রনিক কিডনি ডিজিজে ভুগলে পড়ে ডগের কিডনি ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। ডগের কিডনি ডিজিজ হলে তার ট্রিটমেন্টে ভালো রকমেরই খরচ হয়। তার সাথে সাথে ওর খাবারেরও রেস্ট্রিকশন থাকে। আমরা তো ডগ কিডনি ডিজিজে ভুগলে পড়ে অনেক ক্ষেত্রে রেনাল ডায়েট প্রেসক্রিপশন করে থাকি। অনেক ডগ ওনারই আমাকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু, আমার প্রিয় ডগ কিডনি ডিজিজে ভুগছে, ওকে কি বাড়ির খাবার খাওয়াতে পারবো? তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আপনার প্রিয় ডগ যদি কিডনি ডিজিজে ভোগে, অবশ্যই অ্যাকিউট কিডনি ডিজিজের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় এবং ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় স্টেজে ডগ যদি নিজের থেকেই খাবার খায়, সেই ক্ষেত্রে অবশ্যই ওকে বাড়ির তৈরি করা খাবার খাওয়াতে পারবেন। তবে এক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে। লো ফসফরাস যুক্ত গুড কোয়ালিটির অ্যানিম্যাল প্রোটিন ওকে দিতে পারবেন। লো ফসফরাস যুক্ত ভেজিটেবল দিতে পারবেন। কার্বোহাইড্রেট খাওয়াতে পারবেন। অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার ডগকে এক্ষেত্রে খাওয়াতে পারবেন। মাথায় রাখবেন, লো ফসফরাস যুক্ত গুড কোয়ালিটির প্রোটিন জাতীয় এবং মডারেট সোডিয়াম যুক্ত খাবার ডগের কিডনির হেলথের জন্য খুবই উপকারী। রেনাল ডায়েট তৈরির ক্ষেত্রে এইসব বৈশিষ্ট্যগুলি মেনে চলা হয়। আপনার প্রিয় ডগ যদি কিডনি ডিজিজে ভোগে, তবে প্রাথমিক অবস্থায় যখন ও খাবার খাবে, সেই সময় কিন্তু ওকে বাড়ির তৈরি করা খাবার খাওয়াতে পারবেন। কিভাবে ওই খাবার তৈরি করবেন? দুটি মেজর মিল ডগের কিডনি ডিজিজের ক্ষেত্রে যেভাবে তৈরি করবেন তা আজকের ভিডিওতে বলবো। ডগের ওজন যদি 20 কেজি হয়, তবে ওই ডগকে 100 গ্রাম ভাত, 50 গ্রাম ওজনের মুরগির ব্রেস্ট পোর্শনের মাংস, যেখানে চামড়া থাকবে না, হাড় থাকবে না, ওই মাংস ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এবং ভালো করে সিদ্ধ করতে হবে। পরিমাণ মতো গাজর এবং সবুজ বিন কড়াই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই তিনটে উপকরণ তারপর ভালো করে মিশিয়ে ঈষদুষ্ণ অবস্থায় ডগকে খাওয়াতে হবে। দ্বিতীয় মেজর মিল 20 কেজি ওজনের ডগের জন্যই 100 গ্রাম ভাত, 2টি মুরগির ডিম সিদ্ধ করে ওই ডিমের সাদা অংশ, হলুদ অংশ কিন্তু কখনোই নয়, এবং পরিমাণ মতো গাজর ও সবুজ বিন কড়াই সিদ্ধ, এই তিনটে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ডগকে ঈষদুষ্ণ অবস্থায় খাওয়াতে হবে। এই দুটি মেজর মিল কিন্তু আপনি 4টে ভাগে ভাগ করে অল্প অল্প পরিমাণেও খাওয়াতে পারেন। এক্ষেত্রে আপনার ওই ডগের মেডিসিন খাওয়াতেও সুবিধা হয়। এবং এই দুটি মেজর মিল বাড়িতেই যদি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ডগের কিডনি ডিজিজের খরচও অনেকটা কমে যায়। তবে ডগ যাতে পরিমাণ মতো পানীয় জল পান করে, সেদিকেও লক্ষ্য রাখবেন। এবং আপনার প্রিয় ডগ যদি কিডনি ডিজিজের সাথে সাথে ডায়াবেটিসে ভোগে, তবে অবশ্যই ভাতের পরিবর্তে সমপরিমাণ ওকে ওটস দেবেন। ডগ অনেক সময় কিডনি ডিজিজে ভুগলে এই জাতীয় খাবার খেতে চায় না এবং বমিও করতে পারে। তাই আপনার প্রিয় ডগ যদি কিডনি ডিজিজে ভোগে, অবশ্যই ওকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে দেখিয়ে নেবেন এবং ভেটেরিনারিয়ানের নির্দেশ মতো ওকে খাবারও খাওয়াবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।